আসসালামু আলাইকুম। এই শোনা যাচ্ছে, একটু বলেন তো। আসসালামু আলাইকুম বাচ্চারা। শোনা যাচ্ছে, একটু হোয়াটসঅ্যাপে, সরি, যারা জুমে আছেন তারা একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা, কয়জন জয়েন করছে। হ্যাঁ, ও আচ্ছা। থ্যাংক ইউ সবাইকে। অনেকদিন পর আপনাদের সাথে আবার দেখা হলো। আশা করি ভালো আছেন, দুর্দান্তভাবে পড়াশোনা করছেন। সার্কুলার দিয়েছে, এখন আর বসে থাকার কোনো সময়ই আপনাদের হাতে নাই। আশা করি বসে থাকবেনও না, একটু দুর্বার গতিতে আগাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসেন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। আমরা প্রিপোজিশন দেখছিলাম এবং বলেছিলাম এখান থেকে যেহেতু প্রশ্ন হয়, এই চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে দেখব। আমরা সর্বশেষ মনে হয় বাই-এর ব্যবহারটা শেষ করেছিলাম আমার ধারণা। শুরু থেকে আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবেই মানে আমরা সময় নিয়েছি, ৩টা ক্লাস নিয়েছি অলরেডি, ২টা, আজকে আরেকটা নিব ইনশাআল্লাহ। আমার মনে হয় বাই-এর ব্যবহার দেখছিলাম, একজন ইয়েস বা নো বলেন কিছু একটা। সর্বশেষ আমরা কি দেখছিলাম, বাই-এর ব্যবহার দেখছিলাম কিনা? আচ্ছা, ওকে, দেখি কমেন্টগুলো একটু নিচে নামিয়ে দাও তো। আচ্ছা, ওকে, আজকে আমরা তাহলে অন এর ব্যবহার দেখবো। অনটা গুরুত্বপূর্ণ। অন হেডলাইন দেন সবাই। ওরে একটু আমার জন্য খাবার আনতে বলো তো। এক প্লেট ভাত আর একটু ওই সবজি আর আনলে হবে। হ্যাঁ, লেখেন সবাই। অন এর ব্যবহার, অন। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। অন এর ব্যবহার সেটা হচ্ছে নাম্বার ওয়ান দিয়ে লেখেন, যেটা আমি ইনের ক্লাসে বলছিলাম। লেখেন নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট তারিখ এবং সপ্তাহের, সপ্তাহের 7 দিনের, 7 দিনের নামের পূর্বে। নির্দিষ্ট তারিখ এবং সপ্তাহের 7 দিনের নামের পূর্বে অন বসে। এটা আমি আপনাকে ইনের ক্লাসে বলছিলাম, মনে আছে কিনা আর কি। হ্যাঁ, সপ্তাহের 7 দিন। আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, ও আচ্ছা, পরশুতে ক্লাসে আজকে। ও, ভুল করে যেটা ক্লাস শেষ করা যায় না। প্রাইমারি নতুন দেশে ক্লাস থাকে। ও আচ্ছা, তাহলে এই রুবেল স্যারের ক্লাস এখানে দিও, 9টার ক্লাস আমার উপরে দিও। আচ্ছা, এই সাব্বিরকে একটা ফোন দিয়ে বলো, 9টায় আসতে বলো, আজকে 9টায়। আবার দেবো, আবার দাও। নির্দিষ্ট তারিখ এবং সপ্তাহে 7 দিনের নামের পূর্বে দেখেন অন বসে। নির্দিষ্ট তারিখ, আমাদের সপ্তাহে কয় দিন? 7 দিন। আজকে কি বার? সোমবার। যে কোনো দিবস, আবারও বলতেছি, জন্মদিন, মৃত্যুদিন, হাক ডে, মানে জড়াই ধরাই দে, বুকে নেওয়া দে, কাটাকাটি দে, মারামারি দে, যত দিবস আছে। এই আপনাদের কি খুব ঠান্ডা পড়ছে? অথচ আমি দেখেন এসি দিয়ে খালি গায়ে ক্লাস দিতেছি। ভাবেন কত পাওয়ারফুল লোক আমরা। পরিশ্রমের মধ্যে থাকলেই কুতু কুতু এরকম লাগবে না। হ্যাঁ, একদম বুক টান করে একটু পড়াশোনা করেন, কেমন? যে কোনো তারিখের আগে অন বসে, এটা খুব ভালো করে মনে রাখবেন। আচ্ছা, 2 নাম্বার, 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দেন। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেন মাসের নামের আগে, মাসের নামের আগে, মাসের নামের আগে ইন বসে, ইন বসে। তবে, তবে তারিখ থাকলে, তারিখ থাকলে, তারিখ থাকলে অন বসে। মাসের নামের আগে ইন বসে, তবে, তবে তারিখ থাকলে অন বসে। দেখেন প্লিজ, মাসের নামের আগে ইন বসে, তারিখ থাকলে কি বসে? অন বসে আর কি। হ্যাঁ, মাসের নামের আগে ইন বসে, এটা সত্য। যেমন হচ্ছে দেখেন, ইন, ইন হচ্ছে আমি যদি বলি ইন নভেম্বর, ইন নভেম্বর, কিন্তু যদি তারিখ থাকে, ইন মনে করেন 22 নভেম্বর, 22 নভেম্বর, 22 নভেম্বর। কথা কি বুঝতেছেন কিনা? আচ্ছা, গেল। ইন নভেম্বর, অন 22 নভেম্বর। ওকে, 22 শ্রাবণ, পহেলা বৈশাখ। তারিখের আগে, তারিখের আগে অন বসে, এটা খুব ভালো করে মনে রাখবেন। আবারও বলতেছি, তারিখের আগে, তারিখের আগে কি বসে? অন বসে। ওকে বাচ্চারা, তারিখের আগে, তারিখের
তারিখের আগে। তারিখের আগে কি বসে? অন বসে। আচ্ছা, গেল। এরপরে আসেন 2 নম্বরটা লেখেন। 2 নম্বর, সাথে। সাথে, সাথে বহন করা। সাথে বহন করা বোঝাতে, সাথে বহন করা বোঝাতে অন বসে। সাথে বহন করা বোঝাতে, সাথে বললে আমাদের কেমন যেন একটা উইথ ভাব আসে, উইথ। বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। আর গান টান বলা হবে না রে, কেন আমরা করে এসে গান টান বলা বাদ দিয়ে দেবো, বুঝছিস? তাই একটু বলে টলে নি, মাপটাপ করে দিস। সাথে বহন করা বোঝাতে দেখবে একটা উইথ উইথ ভাব আসে আর কি। হ্যাঁ, উইথ ভাব আসবে, উইথ। তা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আপনি দোকানে গেলে, সুপার শপে গেলে, দেখবেন খুব সুন্দর করে মেয়েরা দাঁড়ায় থাকে, বলে এক্সকিউজ মি স্যার, মানে মুখটা এমন বাঁকা করে, মনে হচ্ছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ওরা ট্রেনিং দিছে। বলে যে স্যার আপনি কার্ডে দিবেন না ক্যাশে দিবেন? আমি কিন্তু আপনাকে ইনে পড়াইছিলাম। আপনার যদি আপনি ক্যাশে দেন তাহলে কি বলবেন? আই উইল পে। আপনি যদি ক্যাশে দেন তাহলে বলবেন আই উইল, আমি দিব, আই উইল পে ইন ক্যাশ। কিসে দেব? ইন ক্যাশ। যদি টাকা না থাকে তাহলে আপনি যেটা বলবেন যে আই হ্যাভ নো ক্যাশ অন মি, উইথ মি না, এই যে দেখেন অন মি, আমার সাথে নগদ কোনো টাকা পয়সা নাই। এটা কিন্তু তোলেন সবাই, এটা তোলেন। আপনাকে কেউ প্রশ্ন করলো তোমার সাথে কি নগদ টাকা আছে? ডু ইউ হ্যাভ ক্যাশ অন ইউ? তোমার কাছে কোনো নগদ টাকা আছে? ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ? তোমার সাথে নগদ টাকা পয়সা আছে? না, আই হ্যাভ নো ক্যাশ অন মি, আমার সাথে বা আমার কাছে নগদ কোনো টাকা পয়সা নাই। কথা বুঝতে পারছি? তাহলে সাথে বহন করা বোঝাতে তাহলে কি হবে? আই উইল পে। আই উইল পে বাই ক্রেডিট কার্ড, আমি শিখাইছিলাম। কার্ড, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড হলে বাই হয়, খেয়াল করে দেখেন। ক্রেডিট কার্ড হলে কি হয়? বাই হয়। এগুলো কিন্তু আমি আপনাকে শিখাইছিলাম। তাহলে সাথে বহন করা বোঝাতে, সাথে বহন করা বোঝাতে বাই বসে। 3 নাম্বার, যেটা 3 নাম্বার লেখো, কোনো কিছুর, কোনো কিছুর সদস্য পদ, কোনো কিছুর সদস্য পদ, পদ নির্দেশ করতে, কোনো কিছুর সদস্য পদ নির্দেশ করতে অন বসে। কোনো কিছুর সদস্য পদ নির্দেশ করতে কি বসে? অন বসে। ভালো করে খেয়াল করে দেখেন, কোনো কিছুর সদস্য পদ নির্দেশ করতে অন বসে। ওকে, যেমন ধরেন আমি যদি বলি হচ্ছে তামিম, তামিম ইজ অন দা টিম, তামিম টিমের সদস্য। ধরেন মুস্তাফিজ, মুস্তাফিজ ইজ অন দা কমিটি, মুস্তাফিজ এই কমিটির সদস্য। কথা বলছেন কিনা? মুস্তাফিজ ইজ অন দা টিম, মুস্তাফিজ এই টিমের সদস্য। দেখবেন বাংলাদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় সহ সভাপতি, বুঝছেন? চায়না গেলে, মালদ্বীপ গেলে, কোথাও গেলে আমি দেখলাম না সহ সভাপতি আছে। বাংলাদেশে দেখবেন প্রচুর সহ সভাপতি পাওয়া যায়। কথা বুঝতেছেন? তো এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। কোনো কিছুর সদস্যপদ নির্দেশ করতে অন বসে। কোনো কিছুর সদস্যপদ নির্দেশ করতে কি বসে? অন বসে। আচ্ছা, 4 নাম্বার যেটা লিখবেন, 4 নাম্বার লিখেন অন প্লাস। অন প্লাস লিখেন হচ্ছে রোড, এরপরে লিখেন হচ্ছে আপনার ওয়ে, এরপরে লিখেন হচ্ছে আপনার হাইওয়ে, এরপরে লিখেন হচ্ছে আপনার এভিনিউ, এরপরে লিখেন হচ্ছে প্রিমিসেস। এভিনিউ, প্রিমিসেস, প্রিমিসেস, রোড, এভিনিউ, প্রিমিসেস। এর পরে লিখেন হচ্ছে দা থার্ড ফ্লোর, দা থার্ড ফ্লোর। আচ্ছা, লেখেন এই 4টা 5টা সবাই লিখেন একটু প্লিজ। প্রথমে লিখেন রোড, আমরা পড়ছিলাম ইনের ব্যাপারে, মনে আছে কিনা? কিন্তু, স্ট্রিট, স্ট্রিট এর আগে, স্ট্রিটের আগে ইন বসে, এটা আমরা পড়ছিলাম, খেয়াল করে দেখেন। স্ট্রিটের আগে ইন বসে।
যাবো বাচ্চারা। আচ্ছা দেখেন, এবার আপনি একটা বিষয় খেয়াল করেন, এখানে আছে থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ফিফথ ফ্লোর, 120 তলা, যে কোনো তলা। এখানে আপনারা একটু ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন, যে কোনো তলা। সবাই, এটা 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 হচ্ছে অফলাইন ক্লাস হলে খুব মজা হয়, যখন আমি বলি সেটা হচ্ছে 10 ফ্লোর, তখন পোলাপান হারাই ফেলে, না না, থার্ড ফ্লোর। যে কোনো তলা, যে কোনো তলার আগে, যে কোনো তলার আগে কি বসবে? অন বসবে। এটা খুব ভালো করে মনে রাখবেন, এনি তলা, যে কোনো তলা। যেমন দেখেন, আমি যদি বলি অন মাই ওয়ে ব্যাক, আমার ফেরার পথে। আপনার মাকে বললেন, আপনার মা বলল তোর বোনের সাথে একটু দেখা করে আসিস। আপনি বললেন অন মাই ওয়ে ব্যাক, আমার ফেরার পথে, আই উইল মিট, আমি সাক্ষাৎ করব, মাই লিটল সিস্টার, আমি আমার ছোট বোনের সাথে কি করব? সাক্ষাৎ করব। মা তুমি টেনশন করো না, ডোন্ট বি টেন্স, তুমি টেনশন করো না, আমি ফেরার পথে, অন মাই ওয়ে ব্যাক। এই যে ওয়ে, ওয়ে আছে এই জন্য দেখেন অন হবে। আচ্ছা, এরপরে ধরেন কেউ, আপনি বাস করেন, আই লিভ, বাস করেন অন ক্যাম্পাস, আপনি ক্যাম্পাসের বাউন্ডারির ভেতরে বাস করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আই লিভ, আই লিভ অন ক্যাম্পাস, আপনি ক্যাম্পাসের বাউন্ডারি ভেতরে বাস করেন, এটা হচ্ছে অন ক্যাম্পাস। ওকে। আচ্ছা, যারা বাইরে বাইরে পড়াশোনা করছেন, এটা তারা ভালো বুঝবেন। আচ্ছা, এবার আসেন আমরা একটু যাই, সেটা হচ্ছে হেডলাইন দেন থ্রো। হেডলাইন দেন থ্রো। থ্রো এবং থ্রো এবং অ্যাক্রস, অ্যাক্রস এর ব্যবহার। থ্রো এবং অ্যাক্রসের ব্যবহার। আসেন, থ্রো এবং অ্যাক্রসের ব্যবহার আমি ঠান্ডা মাথায় আপনাদের বলি, সেটা হচ্ছে যেহেতু আমি 15 তারিখে বিকালে বের হব, আমার বিকাল 4টায় ট্রেন, এরপরে পৌঁছাবো রাত 10টায়, 12টায় মেবি আমার ফ্লাইট। এবং আমি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছি তাদের বলেছিলাম আমার 7 দিন হলে ভালো হয়। তো ওনারা বাই চান্স 15 দিন পরে পুরো টিম, 100 জনের যে টিম যাচ্ছে, তাদের সাথে টিকিট কাটছে, তো যৌক্তিকভাবে আমাকে 15 দিন থাকতে হবে। তো আল্লাহর দেশে, নবীর দেশ, আল্লাহর তীর্থস্থান যেখানে থাকবো, এটা আসলে কল্পনার মধ্যে কখনো ছিল না আল্লাহ তাআলা এত টাকা পয়সা আমাকে দিবে। স্বপ্ন, এখনো স্বপ্ন। তো আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 4টা ক্লাস, হ্যাঁ, আমি আমার বেসিক কোর্সে নিচ্ছি, ওদেরও পড়াচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আমার উদ্দেশ্য ছিল না। ওই 4টা ক্লাস, কারণ আপনাদের সাথে আমার শুক্রবারে ক্লাস আছে, সেই দিন আমি অন্য টপিকস পড়াবো। কারণ নিয়মের মধ্যে গ্যারান্টি দিচ্ছি, আমি নিয়মের মধ্যে বিগত 2টা ক্লাসে যা পড়াইছি আর আজকে যা শেষ করব, নিয়মের মধ্যে এর বাইরে প্রশ্ন হবে না, হবে না, হবে না। এবং আমি খুব হলপ করে বলি যে বিগত 5টা ব্যাচের মধ্যে প্রেপোজিশন আপনাদের ব্যাচের মতো এত সুন্দর করে করি নাই, কেননা চতুর্থ ব্যাচে যারা অ্যাড আছেন তারাও জানেন, একদম ডিরেক্টলি এভাবে লাইভ ক্লাস দিয়ে নেই, মেবি রেকর্ড ক্লাস দিয়েছি কিনা আমি জানি না। তো ওই বেসিক কোর্সে অ্যাপ্রোপ্রিয়েটে 4টা ক্লাস শেষ হবে, ওই 4টা ক্লাস আমার শনিবারে যাওয়ার দিনে আমি আমার অ্যাডমিনকে বলে যাব 4টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস আপলোড করে দিবে, পুরো প্রিপোজিশন চ্যাপ্টারের উপর, যেইগুলো একেবারে গুরুত্বপূর্ণ সেগুলো আমি 1 তারিখে এসে গ্রুপ ভার্বও আপনাদের পড়াবো, কেননা গ্রুপ ভার্ব থেকেও প্রশ্ন হয় কোনো জায়গায়। এখন মাঝখানের যে সময়টা, এই সময়টা আপনাদের ভোকাবুলারির উপর কিছু স্পেশাল ক্লাস নেবে সাব্বির স্যার। আশা করি, আশা করি মনে কোনো প্রকার কষ্ট রাখবেন না দয়া করে। আর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, মানে যেহেতু সার্কুলার দিয়ে দিয়েছে, এখন আর নিজেকে অলস মস্তিষ্কে তৈরি করে আর পিছায় পড়েন না প্লিজ। আর ডিসকাউন্ট খুঁজেন না, এটা বাদ দেন, ওইটা বাদ দেন, এখানে হাফ করে দেন, ওখানে এক করে দেন, এরকম করেন না প্লিজ। ওকে মাহবুর রহমান, এটা নিয়ে লাস্টে কথা হবে আর কি। হ্যাঁ, থ্রো আর অ্যাক্রসের ব্যবহার লেখেন। থ্রো, থ্রো সমান সমান লেখেন কোনো কিছুর, কোনো কোনো কিছুর ভিতর দিয়ে, আপনাদের ব্যস্ত রাখার জন্য যা যা করার দরকার আমি করে যাব। কোনো কিছুর ভিতর দিয়ে বা ভেদ করে, ভেদ করে, এক প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, অন্য প্রান্তে গমন করা বোঝাতে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা বোঝাতে থ্রো বসে। ওকে, কোনো কিছুর ভেতর দিয়ে, খেয়াল করে দেখেন, কোনো কিছুর ভেতর দিয়ে, কোনো কিছু ভেদ করে, কোনো কিছুর ভেতর দিয়ে বা কোনো কিছু ভেদ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা বোঝাতে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা বোঝাতে কি বসে? থ্রো বসে। আচ্ছা, লিখেন হচ্ছে অ্যাক্রস। অ্যাক্রস লেখেন কোনো কিছুর, কোনো কোনো কিছুর,
কোনো কিছুর ওপর দিয়ে আড়াআড়ি ভাবে কোনো কিছুর ওপর দিয়ে আড়াআড়ি ভাবে এক প্রান্ত এক প্রান্ত থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা বোঝাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করা বোঝাতে অ্যাক্রস বসে। ওকে, তাহলে একটু ডান লিখবেন সবাই প্লিজ। ওকে বাচ্চারা, আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। তোলা হয়েছে আশা করি। আসেন আমরা একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে ১ নাম্বার লেখেন, সেটা হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ লেখেন হচ্ছে ওয়াকড। আব্দুল্লাহ ওয়াক থ্রো অর অ্যাক্রস দ্য রিভার। আচ্ছা, আব্দুল্লাহ ওয়াক হেঁটেছিল থ্রো অ্যাক্রস দ্য রিভার। ২ নম্বর লেখেন দ্য ট্রেন। আগে তোলেন, পরে আমরা উত্তর করব। দ্য ট্রেন ক্যান ট্রাভেল। ট্রেন যাতায়াত করতে পারে। লেখেন অবলিক অ্যাক্রস দ্য টানেল। ওকে, অবলিক অ্যাক্রস দ্য টানেল। ৩ নম্বর লিখেন ৩ নম্বর লিখেন লাইট। হ্যাঁ, লাইট 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 ক্যান পাস। লাইট পাস হতে পারে থ্রো অবলিক অ্যাক্রস গ্লাস। স্বচ্ছ কাচ দিয়ে লাইট পাস হতে পারে। ৪ নম্বর লিখেন ওয়াটার ক্যান ফ্লো থ্রো অবলিক অ্যাক্রস দ্য পাইপ। ওয়াটার ক্যান ফ্লো থ্রো অবলিক অ্যাক্রস দ্য পাইপ। তোলেন, আমি আরো উদাহরণ দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন তাহলে ১ নাম্বার একটু সলভ করেন, উত্তর করেন, পারেন কিনা দেখেন। আব্দুল্লাহ হেঁটেছিল। আব্দুল্লাহ হাঁটবে কি বনের উপর দিয়ে না বনের ভেতর দিয়ে বলেন? অবশ্যই বনের ভেতর দিয়ে হাঁটবে, তাই না? আমরা নরমালি সুন্দরবনে গেলে কি আমরা বনের উপর দিয়ে হাঁটবো? না, আমরা বনের ভেতর দিয়ে হাঁটবো। আচ্ছা, এখন যদি কারো মনে হয় যে স্যার আমার ইচ্ছা করতেছে আমি বনের উপর দিয়ে হাঁটবো, উত্তর দিব অ্যাক্রস, তাহলে আপনি এখানে লিখতে পারেন জাদুর গালিচা।
কারণ জাদুর জাদুর গালিচা ছাড়া বনের উপর দিয়ে আসলে হাঁটা সম্ভব না। আমার মনে হয় না আমরা এখন ইরা অফ দ্য জাদুর গালিচা, আমরা জাদুর গালিচার কোনো যুগে আছি। সো বনের উপর দিয়ে হাঁটা সম্ভব না, বনের আমরা ভিতর দিয়ে হাঁটবো, ভেদ করে আমরা হাঁটবো। আচ্ছা, 2 নাম্বারটা এমন চিন্তা করেন না, সেটা হচ্ছে প্রথমটা থ্রো পরেরটা অ্যাক্রস। লটারি মার্কা চিন্তা করা যাবে না, এক্স্যাক্ট আপনাকে চিন্তা করতে হবে। কি দেখবেন? টানেল। উন্নত বিশ্বে, যেমন উন্নত উন্নত বিশ্বে যেটা হয়, আমাদের ট্রেন লাইনের কারণে সারা বাংলাদেশে কল্পনা করে দেখেন, জরিপ করে, প্রচুর পরিমাণে ধরেন হচ্ছে আবাদি জমি নষ্ট হয়। উন্নত রাষ্ট্রগুলো, আপনি দক্ষিণ কোরিয়ার কথা বলেন, জাপানের কথা বলেন, রাশিয়ার কথা বলেন, চীনের কথা বলেন, এদের ট্রেনগুলো চলে টানেল দিয়ে, ডিউ টু যাতে করে আবাদি জমি নষ্ট না হয়। এই কারণে টানেল, ট্রেন যাবে, টানেল তৈরি করা হয়, সেতু তৈরি করা হয়, ব্রিজ তৈরি করা হয় উপর দিয়ে যাওয়ার জন্য, কিন্তু টানেল তৈরি করাই হয় ভিতর দিয়ে ভেদ করার জন্য। সো এই কারণে এটা অ্যাক্রস হবে না, হবে হচ্ছে থ্রো। ওকে, এবার আসেন কি বলে হচ্ছে লাইট। লাইট মানে হচ্ছে আলো। আপনি যে টর্চ ইউজ করেন, টর্চের আলো মারলে, ইভেন মোবাইলের আর টর্চ, অথবা দেখবেন গাড়ি যে হেডলাইট, এই আলোটা হচ্ছে মানে গ্লাসের উপর দিয়ে না, গ্লাসের ভিতর দিয়ে ভেদ করে যায়। সো এই কারণে অ্যাক্রস হবে না, কি হবে? থ্রো হবে, 100% হচ্ছে থ্রো হবে। 4 নাম্বার, ওয়াটার ক্যান ফ্লো, পানি প্রবাহিত হতে পারে। আপনাদের প্রত্যেকের বাসায় হচ্ছে ট্যাঙ্ক আছে, গাদি ট্যাঙ্ক আছে, পাইপ আছে। পাইপের ভেতর দিয়ে পানি নামে না ওপর দিয়ে নামে? পাইপের ভেতর দিয়েই পানি প্রবাহিত হয়। এখন যদি কারো ইচ্ছা হয় যে না, আমি ওপর দিয়ে পানি নামাবো, তাহলে আপনারা পাইপের পাশে লিখে দেন ফাটা পাইপ। হ্যাঁ, ফাটা পাইপ। যদি পাইপটা ফাটা হয়, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে অ্যাক্রস। সেক্ষেত্রে হচ্ছে ওই পাইপের উপর দিয়ে শুয়ে শুয়ে পানি পড়বে, সেক্ষেত্রে আমরা অ্যাক্রস দিতে পারি। আমার মনে হয় প্রাইমারি বা হচ্ছে বিসিএস প্রাইমারি অধিদপ্তর, এরা মনে হয় না ফাটা পাইপ দিয়ে উত্তর দিয়ে প্রশ্ন দিবে। আমার মনে হয় এটা ভালো পাইপ, সেই কারণে পাইপের ভেতর দিয়েই হচ্ছে পানি যাবে, 100% হবে থ্রো। গল্প কিন্তু এখনো শেষ হয়নি, আরো গল্প আছে। 5 নাম্বার লেখেন ওয়াটার। ওয়াটার ফ্লোস, পানি প্রবাহিত হয় থ্রো অবলিক অ্যাক্রস দ্য ফিল্ড। পানি মাঠের ভেতর দিয়ে না উপর দিয়ে প্রবাহিত হয়, আমরা দেখবো ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার লিখেন উই ক্যান ওয়াক, আমরা হাঁটতে পারি, আমরা হাঁটতে পারি থ্রো অবলিক অ্যাক্রস অ্যাক্রস দ্য রোড, আমরা হাঁটতে পারি রাস্তার ভেতর দিয়ে অথবা উপর দিয়ে, আমরা দেখবো। উই ক্যান সুইম, আমরা সাঁতার কাটি থ্রো অবলিক অ্যাক্রস দ্য রিভার, আমরা সাঁতার কাটি অ্যাক্রস দ্য রিভার। নাম্বার 7, 8 লেখেন উই ক্যান ওয়াক থ্রো থ্রো অবলিক অ্যাক্রস দ্য রিভার। ওকে, আর নাম্বার 9 লিখেন আমরা শিখতে পারি, উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি থ্রো অবলিক অ্যাক্রস দ্য মিস্টেক, আমরা ভুলগুলোর মধ্য দিয়ে শিখতে পারি।
আচ্ছা, তোলা হলে একটু ডান লিখবেন প্লিজ। আচ্ছা, উত্তর কি হবে আমরা একসাথে জামাত করে দেখবো, টেনশন নেওয়ার দরকার নেই, তাড়াহুড়া করার দরকার নেই। সেটা হচ্ছে থ্রো আর অ্যাক্রস। খেয়াল করে দেখেন, থ্রো আর অ্যাক্রস। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের আমাদের গ্রাম অঞ্চলে যে পানি দেয়া হয়, সেচ দেওয়া হয়, এটা অবশ্যই উপর দিয়ে যায়, নিচ দিয়ে যায় না, এটা উপর দিয়ে যায়। এটা অবশ্যই হচ্ছে আপনার অ্যাক্রস, ভিতর দিয়ে না, এটা হচ্ছে উপর দিয়ে যায়, অ্যাক্রস। আমরা হাঁটতে পারি, আমরা যখন রাস্তায় হাঁটি, রাস্তা পার হই বা রাস্তায় হাঁটি, তখন রাস্তার উপর দিয়ে হাঁটি, ভেতর দিয়ে না। এই কারণে হচ্ছে অ্যাক্রস। হ্যাঁ, আপনি চাইলে আপনি কারো হৃদয়ের, এখানে যদি থাকতো হার্ট, আপনি হৃদয়ের মধ্য দিয়ে হাঁটতে পারবেন। এটা সকালে হাঁটেন, দুপুরে হাঁটেন, কখনো কাদার মতো মারান, দাগ কাটেন, যা ইচ্ছা করেন, সমস্যা নেই। এটা যদি হৃদয় হইতো তাহলে হয়তো কি বলে হচ্ছে থ্রো, আপনি হৃদয়ের ভিতর দিয়ে হাঁটেন। শীতকালে আমার মনে হয় অনেকেরই নাকের সাথে কানেকশন হয়ে গেছে একটা, সে মানে নদীর মতো বহমান স্রোত বের হচ্ছে সবারই। আশেপাশে টিস্যু রাখবেন, লাগলে আমারে বলবেন, আমি টিস্যু দিয়ে হেল্প করব। আমারও একই অবস্থা। উই ক্যান সুইম, আমরা সাঁতার কাটতে পারি। মনে রাখবেন, পৃথিবীতে সাঁতার কাটা হয়, যারা পানির তলে সাঁতার কাটে ওরা সাঁতার না, ওরা ডুবুরি। ওরা সার্চ করে, ট্রাই টু সার্চ সামথিং। ওরা সাঁতার না, সাঁতার ওপরেই কাটতে হয়। পৃথিবীর সমস্ত সাঁতার উপরেই কাটতে হয়। ওই প্রেম যমুনার সাঁতার বলেন, আর ব্যক্তি জীবনের সাঁতার বলেন, আর নদীর সাঁতার বলেন, সাঁতার উপরেই কাটতে হয়। এই কারণে অ্যাক্রস। যত দুষ্টু কথাবার্তা আছে এই 14 তারিখ পড়বো, এরপরে আর কোনো দুষ্টু কথা বলবো না, গান বলবো না। এই 1 তারিখে আইসা একেবারে বিটিভির মতো সংবাদ পাঠ করব, কথা বুঝতেছেন কি? হ্যাঁ, কি? ও, কিছু বলুন। একটু বসেন, ক্লাসে বসেন। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, উই ক্যান ওয়াক, আমরা হাঁটতে পারি। এই প্রশ্নটা হচ্ছে একটু সাসপেনশনাল। কেন সাসপেনশনাল? আচ্ছা, এটা কেন সাসপেনশনাল বলি, সেটা হচ্ছে নদীর ওপর দিয়ে তো হাঁটা যায় না ভাই, তাই না? এখন তাহলে প্রথম কথা আমি বলছি না উত্তর থ্রো, প্রথম কথা হচ্ছে উত্তরটা অ্যাক্রস হবে না, নদীর ওপর দিয়ে হাঁটা যায় না। ঐশ্বরিক ক্ষমতা বলেন আর যাই বলেন, নদীর ওপর দিয়ে হাঁটা যায় না। আপনি দেখবেন গ্রাম অঞ্চলে আমাদের ছেলেরা, বিশেষ করে আমরা যারা, তারা দেখবেন একটা বিশেষ পোশাক পরি, সেটা হচ্ছে লুঙ্গি। হ্যাঁ, আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি পড়তাম, এটা বিশেষ স্পেশাল পোশাক। থার্ড ইয়ারে মেবি অস্ট্রেলিয়ান থেকে কয়েকজন ভিজিটর আসছিলেন। তো ঘুরতেছি ঘুরতেছি ঘুরতেছি, জিজ্ঞেস করতেছি, আই হ্যাভ এ কিউরিসিটি অ্যাবাউট ইউর ড্রেস। আপনাদের একটা ড্রেস নিয়ে আমাদের অনেক আগ্রহ। আমি বললাম, হোয়াট নেম? কয় লুঙ্গি। আমি বললাম, হোয়াট ইউর কিউরিসিটি? কয় ওনারা এই পোশাকের নাম দিয়েছে রহস্যময় পোশাক। আমি বললাম, হোয়াই? কয় নো বেল্ট, নো চেন, নো টাই। কয় বেল নাই, চেন নাই, টাই নাই, এ আটকায় কেমনে? হ্যাঁ, আপনারা ভাবেন কেমনে? একটা রহস্যময় পোশাক লুঙ্গি। তো আপনি দেখবেন গ্রামে লুঙ্গিকে একটা বিশেষ পোশাকে এইবারে নিয়ে এসে পিছনে একটা গোঁজা দেওয়া হয়। এর নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে থাকে, কাঁচা দেওয়া, এই দেওয়া, সেই দেওয়া। এবং হাঁটু জল পানিতে দেখবেন, ওই যে আমাদের কবিতা একটা আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। আমরা সমতলে যেভাবে হাঁটি, দেখবেন হাঁটু জল পানিতেও হাঁটা যায়, তবে হাঁটলে মনে হয় ডায়রিয়া রোগীর মতো, এইভাবে এইভাবে, বোঝেন নাই? তো এই জন্য আমি আপনাকে ফিক্স বলে দিই, আপনি যখন নদীতে সাঁতার কাটবেন, নদীর ওপরেই কাটবেন, অ্যাক্রস অ্যাক্রস দ্য রিভার। কিন্তু যখন হাঁটবেন, ওয়াক থ্রো দ্য রিভার, নদীর মধ্য দিয়ে বলতে পানির হাঁটু জল পানিতেও হাঁটা যায়। সো থ্রো হবে। আর লাস্টেরটা হবে থ্রো, কেননা আমরা ভুলের ওপর দিয়ে কখনো শিখি না, আমরা ভুলের মধ্য দিয়ে শিখি, ভাই বোনের আমার। ওকে, আচ্ছা, সরি। না, আমি বিনয়ের সাথে বলি, আমার ইচ্ছা ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাদেরকে ডিরেক্টলি পড়াই দিতাম। যেহেতু আমি মাঝখানে একটা গ্যাপ হচ্ছে, আপনারা বসে থাকবেন না, কিছু ভোকাবুলারি ক্লাস হবে, আর আমি 4টা ক্লাস আপনাদের দিয়ে যাচ্ছি, এটা 1 বাই 1 আপলোড হবে। আপনারাও এগুলো একটু পড়ে ফেলবেন, তাহলে একটা চাপের মধ্যে থাকবেন ইনশাল্লাহ। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর রুলস থেকে 3টা প্রশ্ন আসবে, আসবে, আসবে। আগামী ক্লাসে আসার পরে রাইট ফর্ম অফ ভার্ব হবে, 3টা ক্লাস হবে। এখান থেকে আরো 1টা বা 2টা প্রশ্ন পাবেন, 5টা প্রশ্ন কমন পাবেন, গ্যারান্টি। ওকে, সরি। এরপরে আসেন, লেখেন ওভারের ব্যবহার। ওভার, ওভার এর ব্যবহার, লেখেন ওভারের ব্যবহার। আচ্ছা, আসেন আমরা একটু সামনের দিকে যাই। ওভার, সেটা হচ্ছে, লেখেন 1 নাম্বার, লেখেন কোনো কিছুর ওপর দিয়ে, কোনো কিছুর ওপর দিয়ে আড়াআড়ি ভাবে, কোনো কিছুর ওপর দিয়ে আড়াআড়ি ভাবে অবস্থান, অবস্থান করা বোঝাতে, কোনো কিছুর ওপর দিয়ে আড়াআড়ি ভাবে অবস্থান করা বোঝাতে
ওভার বসে, ওভার বসে। বাংলাদেশে যত নদী আছে, বাংলাদেশে যত নদী আছে আর নদীর উপর যত ব্রিজ আছে সব হচ্ছে ওভার। যা লিখেন দা ব্রিজ ইজ ওভার দা রিভার। দা ব্রিজ ইজ ওভার দা রিভার। 2টা মিনিট একটু লাইনে থাকবেন। ক্ষুধা লাগছে। এদিকে এসো। লাগা। এই রাস্তায় পার পিস কত টাকা খরচ? এই হচ্ছে 15 টাকা। আর বেড কত? 70 টাকা দাম। 10টা আছে। 60 টাকা করে। আর কলা? কলা 6 টাকা। ওকে, দ্রুত যাও, ক্ষুধা লাগছে আমার। আচ্ছা, এরপরে লেখেন হচ্ছে 2 নাম্বার। ওপর দিয়ে, ওপর দিয়ে গতি, ওপর দিয়ে গতিশীলতা বোঝাতে, ওপর দিয়ে গতিশীলতা বোঝাতে ওভার বসে। ওপর দিয়ে, ওপর দিয়ে ওপর দিয়ে গতিশীলতা বোঝাতে ওভার বসে। ওপর দিয়ে গতিশীলতা, ওপর দিয়ে গতিশীলতা বোঝাতে কি বসে? ওভার। মাথার উপর ঘোরে না। দ্য ফ্যান ইজ, দ্য ফ্যান ইজ মুভিং, দ্য ফ্যান ইজ মুভিং আওয়ার হেড। ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। আমাদের মাথার উপরে ফ্যান ঘোরে। ফ্যান ইজ মুভিং আওয়ার মাই হেড। আচ্ছা, এরপরে বিশেষ দ্রষ্টব্যতা লিখেন, বিশেষ দ্রষ্টব্যতা লিখেন। লেখেন ঠিক, ঠিক মাথার ওপরে, ঠিক মাথার ওপরে বোঝাতে, বোঝাতে অ্যাভাব, অ্যাভাব বসে। ঠিক মাথার উপরে, ফ্যানটা ঠিক মাথার উপরে। দ্য ফ্যান, দ্য ফ্যান ইজ জাস্ট, দ্য ফ্যান, দ্য ফ্যান ইজ জাস্ট, জাস্ট অ্যাভাব মাই হেড। আমার ঠিক মাথার উপরে ফ্যানটা। দ্য ফ্যান ইজ অ্যাভাব জাস্ট মাই হেড। ওকে বাচ্চারা? আচ্ছা, গেল। আচ্ছা, এরপরে লিখেন, এরপরে লিখেন হচ্ছে নাম্বার 3। নাম্বার 3তে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেখেন ওপর দিয়ে, ওপর দিয়ে, ওপর দিয়ে অতিক্রম, ওপর দিয়ে অতিক্রম বোঝাতে ওভার বসে। ওপর দিয়ে অতিক্রম বোঝাতে ওভার বসে। অতিক্রম তাহলে মাথার উপর দিয়ে ফ্যান যায় না, প্লেন যায় না। দ্য প্লেন ফ্লু ওভার বরিশাল। আপনার শহরের নাম লিখে দেন। আপনার শহরের উপর দিয়ে অবশ্যই প্লেন যায়। দ্য প্লেন ফ্লু ওভার, ওভার আপনার বরিশাল হলে বরিশাল, পটুয়াখালী হলে পটুয়াখালী, লন্ডন হলে লন্ডন। এগুলো একটু লিখে দেন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। 10টায়, জি জি। আপনাকে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনি হোয়াটসঅ্যাপে নক দেন, আপনাকে লিঙ্ক দেওয়া হয়েছে 3টা, ওইগুলোতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, আপনি নক দেন, হোয়াটসঅ্যাপে নক দেন। আচ্ছা, এবার 4 নাম্বারটা একেবারে লিখেন। 4 নাম্বার একটা ছন্দ লিখেন। লিখেন যদি, যদি করে কাভার, যদি করে কাভার লেখেন সর্বত্র, সর্বত্র হবে ওভার। লেখেন যদি করে কাভার সর্বত্র হবে ওভার। আমি আপনাকে শুরুতে বলছি ছোট স্থানের পূর্বে অ্যাট, বড় স্থানের পূর্বে ইন, এই জাতীয় পড়াশোনা দিয়ে প্রাইমারিতে পরীক্ষায় আসবে না। যদি করে কাভার সর্বত্র হবে ওভার। ঠান্ডা মাথায় দেখেন, যদি করে কাভার সর্বত্র হবে ওভার। আচ্ছা, যদি করে কাভার সর্বত্র হবে ওভার, এই বিষয়টা দিয়ে যা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে উপরে স্পর্শ করে থাকলে অন হয় আমরা জানি, উপরে স্পর্শ করে থাকলে অন হয় আমরা জানি। হ্যাঁ, বইটা টেবিলের উপরে, অন দা টেবল। কিন্তু পুরো একটা টেবিল ক্লোথ যদি পুরো টেবিলটাকে কাভার করে না, করে না? অবশ্যই করে।
একটা বই কখনো পুরো টেবিল কাভার করে না, কিন্তু একটা টেবিল ক্লথ পুরো টেবিল কাভার করে। এখানে এমন কেউ আছেন আপনার বাড়িতে আপনার গায়ে দেওয়ার কাঁথা এক হাত? এনিওয়ান? না। আপনি যেই কাঁথাটা গায়ে দেন এটা আপনার পুরো দেহ কাভার করে। এটা উপরে স্পর্শ করে থাকলেও অন না হয়ে ওভার হবে। যেমন আমি যদি বলি, খেয়াল করে দেখেন, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটা কোথায়? টেবিলের উপর। কিন্তু খেয়াল করেন, কিন্তু আমি যদি বলি দেখেন টেবিল ক্লথ ইজ ওভার দ্য টেবিল। কেননা একটা টেবিল ক্লথ আপনার পুরো টেবিল কিন্তু কাভার করে না। আর যারা মেসে থাকেন তাদের টেবিল ক্লথ হচ্ছে পেপার, পেপার দেন টেবিলের উপর, তাই না? এটা বাস্তবতা। বিবাহিত তাদের সংসার আছে, তাদের কথা ভিন্ন, ডেকোরেটেড বাড়ি আছে, কিন্তু মেসে যারা থাকেন তাদের টেবিল ক্লথ হলো পেপার। যাই হোক, ভাত খাইতে হলে প্লেটের তলে পেপার, বাস্তবতা। ওকে, তাহলে যদি করে কাভার সর্বত্র হবে ওভার। ধরেন আব্দুল্লাহ আমার ভাতিজা কি করলো, পুট দিয়েছিল এ কুইল্ট। কুইল্ট মানে হচ্ছে কাঁথা, কুইল্ট মানে হচ্ছে কাঁথা, কাঁথা দিয়েছিল ওভার মি। আব্দুল্লাহ আমার দেহের উপর একটা কাঁথা দিয়েছিল। ওকে বাচ্চারা, ডান ডান ডান, সোনা মালিকেরা একটু কথা বলো, গুলুগুলু সোনারা, ময়না পাখিগুলো, টিয়া পাখিগুলো। হ্যাঁ অবশ্যই, কেন? বিছানার চাদর কি, তোমার বাড়ির বিছানার চাদর কি এক হাত? খাও, তোমার বাড়ির বিছানার চাদর কি বিছানার উপরে থাকা তোশককে কাভার করে? অবশ্যই করে। যেইটা তোমার দেহ কাভার করবে, বিছানার চাদর কাভার করবে, মানে বিছানার চাদর পুরো বিছানা কাভার করবে, যেটা হোক কাভার করে, এক কথায় কাভার করে, সেটা হচ্ছে ওভার। যেটা করে কাভার সেটা হচ্ছে ওভার। একটা লাশকে তার কাপড় কাভার করে কি করে না? করে। তো যেটা করে কাভার ওইটা হচ্ছে ওভার। সহজ কথা শোনা, এটা বিছানার চাদর হোক আর টেবিলের চাদর হোক আর যাই হোক না কেন। আচ্ছা, এবার লেখা হচ্ছে সেটা হচ্ছে বিটুইন। বিটুইন এবং বিটুইন ভার্সেস অ্যামাং, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে আর কি। হ্যাঁ, বিটুইন ভার্সেস হচ্ছে তোমার অ্যামাং। দেখো, সরি অ্যামাং হয়ে গেছে, অ্যামাং, ধুর বাবু, বিটুইন ভার্সেস অ্যামাং। ওকে, খুবই মজার একটা বিষয়। দেখো, বিটুইন ভার্সেস অ্যামাং, সেটা হচ্ছে বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে, দুই এক কথা হচ্ছে দুইজন। বিটুইন মানে দুইজন, বলতে পারো হুট তোলা রিক্সা। বিটুইন মানে কয়জন? দুইজন, হুট তোলা রিক্সা, বিটুইন। কথা বুঝছো কিনা? আর অ্যামাং মানে সহজ কথা, অ্যামাং মানে হচ্ছে 2.1, মানে দুইয়ের বেশি, এক কথায় হচ্ছে দুইয়ের অধিক। 2.1 কি দুইয়ের সমান না দুইয়ের বড়? তোমরাই বলো। আমি তো এতক্ষণ প্রশ্ন করি নাই, আমি বলতেছি 2.1 এটা কি দুইয়ের ছোট না দুইয়ের বড়? অবশ্যই বড়। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার কি আজগুবি কথা বলেন, 2.1 কেমনে? এখন ধরো গৌতম বালা ভুল করে তুমি তোমার বিয়ের দাওয়াত আমাকে দিয়ে দিছো, গৌতম বালা দিবা না জানি, অথবা ধরো জুই তার বিয়ের দাওয়াত আমাকে দিয়ে দিছে। হ্যাঁ, এখন ওই বিয়েতে গেছি আমি, আমার মনে করো যে আমার ওয়াইফ গেছে, আর আমার এই যে 2 বছরের একটা বাচ্চা, সেটা হচ্ছে 0.1। কারণ ও তো এখনো বড় হয়নি, বোঝো নাই? ওরে তার আমি পূর্ণাঙ্গ মানুষ ধরতে পারি না। ও হচ্ছে 0.1, মানে বক্তব্যটা হচ্ছে দুইজন হলে হচ্ছে তোমার বিটুইন, আর 2.1 দুইয়ের অধিক হলে তোমার হচ্ছে অ্যামাং। এটা প্রথম কথা। যেমন ধরে আমি প্রশ্ন যদি বলি, প্রশ্ন, অ্যামাং অ্যামাং রেফার্স, অ্যামাং বলতে বোঝায় অপশন এ টু অর মোর দেন টু, টু অর মোর দেন টু। অপশন বি হচ্ছে মোর দেন টু। হ্যাঁ, টু অর মোর দেন টু না মোর দেন টু? তোলো, আগে তোলো, পরে অ্যান্সার করো বাবা। সাথী খান, টিস্যু লাগবে? তুমি তো টিস্যু চাইছো সাথী, আগে তোলো তোলো তোলো।
নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো নোঙ্গর তোলো তোলো, হেইয়া রে হেইয়া হো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো নোঙ্গর তোলো তোলো। ওকে, আচ্ছা। ওকে, দেখেন এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এখানে বি নাম্বার যে অপশনটা, এটা 38 বিসিএস এর প্রশ্ন এবং এটা অবশ্যই আপনার প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট। বি নাম্বারে যেটা বলা আছে দেখেন, হাফ কারেক্ট হাফ রং, মোর দ্যান টু এটা ঠিক আছে কিন্তু টু তো হবে না। ওকে, 2.1 এটা একটু আগে যেটা বলছিলাম, এটা তো হাফ বয়েল ডিম না যে আপনি হাফ বয়েল খাইলেন, তুই ফুল সিদ্ধ খা আমি হাফ বয়েল খা। এই কারণে কোনোভাবেই এটা উত্তর নেওয়া হবে না, বি নাম্বারটা অ্যান্সার। এবার যে জায়গাটা তোমাকে ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে বিটুইন মানে দুইজন, কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে ইংলিশ গ্রামারটা হচ্ছে রসায়নের মূলের মতো। এই ভালো এই খারাপ, মেয়েদের মন বর্ষাকালের মেঘ সেম, সকালে ঝড় তো বিকালে বৃষ্টি এরপরে রোদ, স্বাভাবিক মেয়েদের মনও তাই। ওই যে একটা নাম দিচ্ছে মুড সুইং, আচ্ছা যাই হোক, সুইং করতে থাক, আমরা একটু পড়তে থাকি। সেটা হইলো গ্রামারে বলা আছে বিটুইন মানে দুইজন, কিন্তু আবার গ্রামারে এটাও বলা আছে এক্সেপশনাল কিছু জায়গা আছে যে জায়গাতে দুইয়ের অধিক থাকলেও বিটুইন বসতে পারে, সেই জায়গাটা আমরা দেখব। সেটা হচ্ছে লেখো হচ্ছে তোমরা সবাই ব্যতিক্রম, লেখো ব্যতিক্রম, একাধিক থাকলেও দুইয়ের অধিক থাকলেও বিটুইন বসে আমরা দেখব। লেখো দুইয়ের অধিক, দুইয়ের অধিক দুইয়ের অধিক প্রপার নাউন, দুইয়ের অধিক প্রপার নাউন, অথবা লিখো আলাদা সত্তা, আলাদা সত্তা, দুইয়ের অধিক প্রপার নাউন আলাদা সত্তা, বা লেখো স্বতন্ত্রতা। হ্যাঁ, স্বতন্ত্রতা বোঝাতে, বোঝাতে দুইয়ের অধিক, অধিক থাকলেও, দুইয়ের অধিক থাকলেও বিটুইন, বিটুইন বসে। আমরা ব্যতিক্রম গুলো একটু দেখতেছি, ব্যতিক্রম, হ্যাঁ, একেবারে একটু ব্যতিক্রম একটু আলাদা দেখতেছি আর কি। হ্যাঁ, ভালো করে খেয়াল করে দেখো প্লিজ। তাহলে দুইয়ের অধিক প্রপার নাউন আলাদা সত্তা স্বতন্ত্রতা বোঝাতে দুইয়ের অধিক থাকলেও বিটুইন বসে। যেমন দেখো আমি যদি বলি রাজশাহী, রাজশাহী, রাজশাহী লাইস, রাজশাহী অবস্থিত, বিটুইন, রাজশাহী অবস্থিত বিটুইন নাটোর, নাটোর এরপরে আছে হচ্ছে তোমার ধরো হচ্ছে নওগাঁ, নওগাঁ বানানটা মনে হয় পরিবর্তন হয়েছে তাই না, এন্ড চাপাই। খেয়াল করো এখন দেখো তো, এই তিনটা জেলার আলাদা সত্তা বা স্বতন্ত্রতা আছে না নাই? অবশ্যই আছে। তিনটা জেলা একটা আরেকটা থেকে আলাদা, একেবারে আলাদা। একাধিক প্রপার নাউন, দেখো তিনটাই কিন্তু একাধিক প্রপার নাউন, ভালো করে খেয়াল করে দেখো তিনটাই হচ্ছে একাধিক প্রপার নাউন। আলাদা সত্তা স্বতন্ত্রতা বোঝাতে দুইয়ের অধিক থাকলেও বিটুইন বসতে পারে। আলাদা সত্তা বা স্বতন্ত্রতা বোঝাতে দুইয়ের অধিক থাকলেও বিটুইন বসতে পারে, বিটুইন বসতে পারে। ওকে, এটা রাজশাহী হবে, শোনা এটা রাজশাহী হবে। হ্যাঁ, ইট উইল বি রাজশাহী। কে কোন জেলা থেকে ক্লাস করতেছো একটু দেখি তো, দু একটা জেলার নাম বলো দেখি তোমাদের। রংপুর, সিলেট, নওগাঁ, মানিকগঞ্জ, কুমিল্লা, বগুড়া, জামালপুর, পাবনা, বরিশাল, বাগেরহাট, নেত্রকোনা, চাঁপাই, রাজশাহী, রংপুর, নরসিংদী, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, দিনাজপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া, পটুয়াখালী, দিনাজপুর, বরিশাল, মনু অমনু, মনু রাজশাহী, আচ্ছা ঢাকা, আচ্ছা ঢাকা,
চাপাই, উমা, আমের দেশ, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম, মার্শাল্লাহ, চট্টগ্রাম, জামালপুর গেছি, সব জেলায় গেছি, বগুড়া তো প্রতিদিন যাই, গাজীপুর, প্রচন্ড নোংরা শহর, নীলফামারী, পঞ্চগড়, গাইবান্ধা। আচ্ছা বুঝলাম, রংপুর হয়েছে ভাই, হয়েছে হয়েছে, থাক। রংপুর, আমার বাড়ি রংপুর ভাই। আচ্ছা আসো। ওকে। কুষ্টিয়া গেছি, তাসনিয়া, আচ্ছা থ্যাংক ইউ, ঠাকুরগাঁ। ওকে। এবার আসেন 2 নম্বর, যেটা 2 নম্বর যে জায়গাটা, সরি 2 নাম্বারটা লেখেন হচ্ছে, লেখেন হচ্ছে পারস্পরিক। পারস্পরিক। পারস্পরিক লেখেন চুক্তিবদ্ধ। চুক্তিবদ্ধ সম্পর্ক বোঝাতে। সম্পর্ক, পারস্পরিক চুক্তিবদ্ধ সম্পর্ক বোঝাতে। পারস্পরিক চুক্তিবদ্ধ সম্পর্ক বোঝাতে দুয়ের দুয়ের অধিক থাকলেও, দুয়ের অধিক থাকলেও বিটুইন বসে। বিটুইন বসে। পারস্পরিক চুক্তিবদ্ধ সম্পর্ক বোঝাতে দুয়ের অধিক থাকলেও কি বসে? বিটুইন বসে। আচ্ছা ঠিক আছে ইমরান, সেটা হচ্ছে লেখো যে সার্ক, তোমরা জানো কিনা জানি না। সার্ক, এই যে জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন, এটা সামনের দিনগুলোতে বিএনপি আসলে গুরুত্বপূর্ণ। সার্ক ইজ, সার্ক ইজ দা ট্রিটি, ট্রিটি মানে হচ্ছে চুক্তি অফ ফ্রেন্ডশিপ। সার্ক ইজ দা ট্রিটি অফ ফ্রেন্ডশিপ। কয়টা দেশ রে ভাই এখন সার্কের সদস্য? বিটুইন মেবি হচ্ছে 8 কান্ট্রিজ, রাইট? এইট কান্ট্রিজ। খেয়াল করে দেখো, সে সার্ক বলো, জাতিসংঘ বলো, ন্যাটো বলো, আরো যতগুলো দেশ আছে না কেন, এই যে চুক্তিবদ্ধ যে সম্পর্কগুলো আছে, মানে যতগুলো প্রতিষ্ঠান বা সংগঠন আছে কেন, এই চুক্তিবদ্ধ সম্পর্ক বোঝাতে মনে রাখবা, চুক্তিবদ্ধ সম্পর্ক বোঝাতে এদের পরে কি বসে, খুব ভালো করে মনে রাখবা, চুক্তিবদ্ধ সম্পর্ক বোঝাতে, চুক্তিবদ্ধ সম্পর্ক বোঝাতে এদের পরে বিটুইন বসে। আচ্ছা, তোলা হলে একটু ডান লেখো বাচ্চারা। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা গেল। এরপরে যেটা হচ্ছে 3 নাম্বারটা লিখবা সবাই। 3 নাম্বার যেটা লিখবা, 3 নাম্বার যেটা লিখবা সেটা হইলো, কি লিখবা? ওকে, শেয়ার। শেয়ার অথবা ডিভাইড। ডিভাইড বোঝাতে, শেয়ার অথবা তোমার বাবার সম্পত্তি ভাগ করে দিবে, শেয়ার অথবা ডিভাইড বোঝাতে এ সিরিজ, এ সিরিজ অফ সিঙ্গুলার, সিঙ্গুলার, এ সিরিজ অফ সিঙ্গুলার নাউন থাকলে, এ সিরিজ অফ সিঙ্গুলার নাউন থাকলে বিটুইন বসে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এ সিরিজ অফ সিঙ্গুলার। ওকে। তার মধ্যে যেমন ধরো আমি যদি বলি হি, একজন ব্যক্তি ডিভাইডেড, ভাগ করে দিলেন, হিজ অল প্রপার্টি, তার সমস্ত সম্পত্তি, তার সমস্ত সম্পত্তি বিটুইন, খেয়াল করো, হিজ ওয়াইফ, তার স্ত্রী, হিজ সান, তার সন্তান পুত্র, অ্যান্ড হিজ ডটার, তার কন্যার মধ্যে। এখানে যদি, সবচেয়ে আশ্চর্যের বিষয়, একটা নাউনও প্লুরাল হয়ে যায়, গল্প কিন্তু পাল্টে যাবে। হতেই পারে লোকটা 2টা মেয়ে থাকতে পারে, তাহলে কিন্তু আবার অ্যামাং হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এ সিরিজ অফ, এ সিরিজ অফ, খেয়াল করে দেখো। ওকে বাচ্চারা। ওকে, এখানে এখানে হ্যাঁ, না আমি আরেকটু 5 মিনিট, হ্যাঁ আমি আর আর একটু ক্লাস নেব।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি তোমাকে বলি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে দুটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে, থ্যাংক ইউ শুভ, এখানে সবচেয়ে দুটা গুরুত্বপূর্ণ। এখানে যদি একটা নাউন, এখানে দেখো সিরিজ অফ সিঙ্গুলার নাউন, এখানে তার বউ একটা, হ্যাঁ, যে লোকটা ভাগ করে দিছে তার বউ কিন্তু একটা হতেই পারে। যেমন আমার দাদা 3টা বিয়ে করছে, তো এই যদি দাদা হইতো, আমার দাদা হইতো, হিটা যদি আমার দাদা হইতো, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে আর বিটুইন হইতো না। আমার দাদা তার 3 বউয়ের ভিতরে সম্পদ ভাগ করে দিছে, 3 বউয়ের তো মনে করো আর একটা করে বাচ্চা না, আমার দাদি 3টা, বড় দাদির 5টা, বুঝছো কিনা? এখানে সিরিজ অফ সিঙ্গুলার, তার সন্তান একটা, তার মেয়ে একটা, মানে ছেলে একটা মেয়ে একটা, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আসো, সেটা হচ্ছে কারেকশন থেকে দুটা প্রশ্ন বলি। কারেকশন থেকে দুটা প্রশ্ন বলি, মনে রাখবা। প্রেপোজিশন, প্রেপোজিশন প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে তোমার জেরান, এটা মনে রাখবা। হ্যাঁ, এটার উপর কারেকশনে প্রশ্ন হয়। প্রেপোজিশন প্লাস পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস জেরান, মানে হচ্ছে প্রেপোজিশন আর জেরানের মাঝখানে পজেসিভ অ্যাডজেক্টিভ বসে। এটা প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে। যেমন ধরো, হি ইনসিস্টেড, সে জোর দিয়েছিল, হি ইনসিস্টেড অন মি গোয়িং, অন মি গোয়িং, অর হি ইনসিস্টেড অন মাই গোয়িং। ওকে, এটা এটা প্রচুর আসে, প্রচুর আসে। এই প্রশ্নটা কারেকশনে প্রচুর আসে, খেয়াল করে দেখো। অনটা প্রেপোজিশন, মেলাও, এই যে এই স্ট্রাকচারের সাথে হচ্ছে মেলাও, জাস্ট ম্যাচ আপ উইথ দ্য স্ট্রাকচার, প্লিজ ম্যাচ আপ উইথ দ্য স্ট্রাকচার। ওকে, প্লিজ ম্যাচ আপ। ওকে, না 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 মেহরুন্নেসা, আপনার মাথা কি খারাপ হয়ে আছে নাকি? এখানে হবে পজেসিভ অ্যাডজেক্টিভ, আপনি পজেসিভ অ্যাডজেক্টিভ চেনেন না? মি পজেসিভ অ্যাডজেক্টিভ, মি তো অবজেক্ট, এটা বাদ, এটা হবে না। অ্যান্সার হবে পরেরটা। মি কি পজেসিভ অ্যাডজেক্টিভ হয়? মায় হবে। আপনাকে আমি সূত্র লিখে দিলাম। এই প্রশ্নটা একাধিকবার আসছে, বিসিএস এ 3-4 বার আসছে, একাধিকবার আসছে, একাধিকবার আসছে, বলতেছি, তারপরে আপনি আবার মি অ্যান্সার করতেছেন। ওকে, ডান বাচ্চারা। আচ্ছা, যেহেতু দুটা ক্লাস আগে হয়ে গেছে, আরেকটা হচ্ছে আপনাকে একটা একেবারে ভিন্ন একটা নিয়ম দিই। সেটা হচ্ছে, লেখেন সবাই ডিসগেইসড, ডিসগেইস প্রেপোজিশন, ছদ্মবেশী। প্রথম ক্লাসে দেখেন আমি প্রেপোজিশনের একটা টেবিল নিয়ে আপনার সাথে আলোচনা করছি, ওই টেবিল থেকে কিন্তু প্রশ্ন একটা আসবে, এটা মনে রাখেন। হ্যাঁ, ওই টেবিল থেকে প্রশ্ন আসবেই, এটা খুব ভালো করে মনে রাখেন, ওই টেবিল থেকে প্রশ্ন আসবেই। এবার দেখেন ডিসগেইস প্রেপোজিশন। হ্যাঁ, এখন বলেন তো, এখন আপনি এবারে বলেন তো, আলফাবেট, ইংলিশে আলফাবেট কয়টা? ইংলিশে আলফাবেট কয়টা বলেন? হ্যাঁ, ইংলিশে আলফাবেট কয়টা? আবার বলেন না 2টা। ইংলিশে আলফাবেট 26টা। হ্যাঁ, এর মধ্যে দেখেন এই এ আর অন, এরা আপনার প্রেপোজিশন। মানতে কষ্ট হলে, ভাবতে কষ্ট হলে, এটাই ধ্রুব সত্য, এটাই ট্রু, এটাই ন্যাচারাল। এ এবং ও হচ্ছে প্রেপোজিশন। এখন আপনি বলতে পারেন, আল্লাহ, এটা তো আলফাবেট। হ্যাঁ রে ভাই, এরাই ডিসগেইস প্রেপোজিশন। ডিসগেইস মানে ছদ্মবেশী, যেমন ডিসগেইস নেগেটিভ হয়, এরাই ডিসগেইস প্রেপোজিশন। এ, এটা, এটা মোটামুটি কয়েকটা, অনর্থে, এরপরে হচ্ছে প্রতি অর্থে, প্রতি অর্থে, আর ওটা হচ্ছে অপ অর্থে। এরাই, এই এ আর অনই হচ্ছে আপনার ডিসগেইস প্রেপোজিশন। আবারও বলতেছি, এবার আমি হচ্ছে ক্লাস শেষে প্রিপোজিশনের পুরো পিডিএফটাই দিয়ে দিব, এখানে হুবহু যা পড়াইছি সব আছে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। ওকে, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে এবার অন হচ্ছে আপনার এ অর্থে, অন, এ আর ও প্রেপোজিশন। এবার দেখেন, আপনারা ছোটবেলায় দেখছেন, ইট ইজ 10 ও, ইট ইজ 10 ও ক্লক, ইট ইজ 10 o'clock। এই যে ওটা ভাই, এই ওটাই প্রেপোজিশন, আজীবন দেখছেন, কেননা এই বাক্যটা রিভার্স করা যায়, ইট ইজ 10 o'clock। জীবনে আপনাকে এগুলো কেউ শেখায় নাই ভাই, আপনি মানেন না মানেন আর বোঝেন না বোঝেন, এগুলো আপনাকে কেউ শেখায় নাই, ঠিক আছে না? এগুলো এগুলো আপনাকে কেউ শেখায় নাই। এ, আপনি একে যখন ও দ্বারা রিপ্লেস করবেন, তখন শুধু প্রেপোজিশন। সব জায়গায় যে তা না, সব এ প্রেপোজিশন তা না। এটাকে যখন আপনি ও অন দ্বারা রিপ্লেস করবেন, অন দ্বারা, তখনই হচ্ছে প্রেপোজিশন। যেমন দেখেন, আমি যদি বলি হচ্ছে নামিরা, নামিরা ওয়েন্ট, ওয়েন্ট এ হান্টিং। হ্যাঁ, নামিরা ওয়েন্ট এ হান্টিং। আমি যদি বলি, দেখেন, নামিরা, নামিরা হ্যাজ এ ক্যাট, নামিরার একটা বিড়াল আছে। না, আপনি যদি এই বাক্যটা বলেন, নামিরা হ্যাজ অন ক্যাট,
দেখেন তো এটা অন দ্বারা রিপ্লেস হয় কিনা? কোনোদিন হয় না, কোনোভাবে হয় না, নেভার এভার, নেভার এভার, কোনো দিন হয় না। কিন্তু এই ওয়েন্ট অন, এটা হচ্ছে প্রেপোজিশন। কেননা আপনি যদি বলেন নামিরা ওয়েন্ট এ হান্টিং, নামিরা শিকার চালিয়ে গিয়েছিল, এইটা 100% হতে পারে, 100%, এটা 100%। আবার বলতেছি, দিস ইজ 100%। এটা এখানে, সরি, এখানে এর পরিবর্তে আপনি অন বসান। এই ওয়েন্ট অন মানে হচ্ছে চালিয়ে, চালিয়ে যাওয়া। ওয়েন্ট অন মানে চালিয়ে যাওয়া। যেমন আমি যদি বলি, দেখেন, হি কামস, সে আসে, হি কামস হেয়ার ওয়ান্স, একবার, এ উইক, সপ্তাহে, যে প্রতি, উইক মানে আপনাদের যারা হাজবেন্ড বাইরে আছে, চাকরি করে, এ উইক মানে সপ্তাহে, প্রতি, এই যে প্রতি সপ্তাহে। আপনাকে যদি বলা হয় এ কোন পার্টস অফ পিস, আপনি ধুমায় অ্যান্সার করবেন ডিটারমিনার বা আর্টিকেল, জীবনেও না। এটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রেপোজিশন। দিস ইজ এক্সট্রিম লেভেল বেসিক। আল্লাহর উপর ভরসা করে আমি আমার অতীত অভিজ্ঞতা থেকে তো আপনাদের বলতেছি, হৃদয় উজাড় করে যা দিলাম, 3টে ক্লাসে প্রেপোজিশন দিলাম, বলেছিলাম ড্রিম বেস অ্যাডভান্স লেভেলের সেবা দিব। এই প্রেপোজিশনের নিয়মে এর বাইরে আর ইনশাল্লাহ আশা করি প্রশ্ন আসবে না, আসবে না, আসবে না, আসবে না, ইনশাল্লাহ আসবে না, এটা বিশ্বাস। ওকে, এরপরে অ্যাপ্রোপ্রিয়েটের উপর 4টা ক্লাস আপনাদের আপলোড করে দেবো ইনশাল্লাহ 14 তারিখের পরে। ওকে, এই কারণে আজকে আর বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। নতুন আজকে টপিক ধরে সেটা আর ভাঙতে চায় না। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার আগামী শুক্রবার ইনশাল্লাহ। আশা করি অন্যান্য ম্যাথ, জিকে, অন্যান্য ক্লাসগুলো কন্টিনিউয়াসলি চলতেছে। আর দেখেন 30 দিন ক্লাস দিয়েছি কেন, সামনে পরীক্ষা। আপনার যদি আবার মনে হয় ষষ্ঠ ব্যাচে রিভাইজ করবেন, মোস্ট ওয়েলকাম, তবে 2 দিন পরে, কোনো সমস্যা নেই। আপনার যতবার ইচ্ছা রিভাইজ করতে আপনি বারবার করেন, এক্সামের আগের দিন পর্যন্ত করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা চাকরি নিশ্চিত করা আপনাদের জন্য এবার অবশ্যক কর্তব্য, অবশ্যক কর্তব্য, অবশ্যক কর্তব্য। আল্লাহ তাআলা আপনাদের বেকারত্ব সহজ করে দিক, আমিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।